আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রতীকী অনশন। এই প্রতীকী অনশন শুধু প্রতীকী অনশন না, এটা আমাদের বাঁচা মরা লড়াই। কেন সরকারি চাকরিজীবীরা আজ রাস্তায় নামতে হবে? এইটা বাংলাদেশের জন্য লজ্জার, এটা জাতির জন্য লজ্জার। কেন আমাদের পরিবার রাস্তায় নামবে? আপনারা মনে রাখবেন, এটা আমাদের রুটি রুজির অংশ। প্রিয় ভাইয়েরা, সরকারি চাকরিজীবীদের সাথে যে ছলনা, যে পাটপার হচ্ছে, এইটা পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে হয় না। মাত্র ৮,২৫০ টাকা হয় মাত্র সরকারি চাকরি, ৮,২৫০ টাকা হয় সরকারি চাকরিজীবীদের বেতন। এই বেতনে বাংলাদেশের কোথাও কোনো কিছু সম্ভব না। একবেলা খাবার খাইতে পাবো মাত্র এই সরকার, বিগত সরকার ১৫ টাকা করে দিয়েছে। এই যে ভাই, আজকে আবার প্রতীকী অনশনে আমার মাকে নিয়ে আসছি। এই মা আমার জন্য রাস্তায় রাস্তায় কাজ করে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে। সরকারি চাকরির টাকায় আমি আমার মাকে খাওয়াইতে পারি নাই। ভাইরা, এইটা সরকারের জন্য লজ্জার, বাংলাদেশের জন্য লজ্জার। আপনারা কি চান আমাদের সাথে বলেন? কি ছড়ানো চান? আপনারা রাস্তায় নামাইছেন, আপনারা কোথায় নামাবেন? শোনেন, আপনারা দ্রুত যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করেন, 18 লক্ষ কর্মচারীর পরিবার কিন্তু রাস্তায় নামবে। আপনাদের বলে রাখতে চাই, সরকারি চাকরিজীবীদের সাথে কমিশন মিটিং যে খেলা হচ্ছে, আজকে মিটিং এর কোনো ফল হয় না, কালকে মিটিং এর কোনো ফল হয় না। আমরা কি তামাশার পাত্র নাকি? আপনাদের দ্রুত মিটিং এর ব্যবস্থা করতে হবে। কেন আপনাদের সাথে আমাদের সাথে চলে না? আমাদের আজকে কেন রাস্তায় নামতে হবে? আমাদের পরিবারের সাথে থাকার কথা ছিল। কেন আমাদের প্রিয় ভাইরা আজকে ফরিদপুর প্রেস ক্লাবের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছে, আমিও আসছি, আমার মাও আসছে। প্রিয় ভাইরা, আপনাদের প্রতিটা ঘরে ঘরে আপনাদের সংগ্রাম করতে হবে। কারণ এইটা আমাদের যদি সংগ্রাম করতে না পারি, আমাদের এই পে স্কেল কখনো বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, আপনারা দেখেন, আমার মা বৃদ্ধ, আমি একজন সরকারি চাকরি করি, আমার মা বৃদ্ধ। এই মাকে যদি আমি খরচ দিতে না পারি, আমার মতন আমার গলায় ফাঁসি দিয়ে মরা উচিত না? কচু গাছের সাথে মরা উচিত। শুধু আমি না, 18 লক্ষ কর্মচারী, অনেক পরিবার আছে যারা সৎ পথে ইনকাম করে। ঠিক আছে না ভাই? সৎ পথে ইনকাম করে, তাদের বৃদ্ধ মা বাবাকে চিকিৎসার খরচ দিতে পারে না। সরকার একটা তামাশা শুরু করছে, 1500 টাকা চিকিৎসা খরচ হয়। ওরে ভাই, একটা প্যারাসিটামল যদি 1 মাস খাওয়ায়, তাতে 1500 টাকা খরচ হয়ে যায়। বিভিন্ন টেস্টের কথা তো বাদ দিলাম। আপনারা টিফিন ভাতা দেন 6 টাকা, টিফিন ভাতা দেন 6 টাকা। এইটা কি তামাশা নাকি? একদম ভিক্ষা ফকির কেউ 10 টাকা টিফিন ভাতা দেন, 10 টাকা আমরা কি পাইছেন? সরকারের আমরা রাষ্ট্র কাঠামোকে বিনির্মাণ করি, সরকারের শক্তিশালী করি। আমরা কর্মচারীরা কেন পিছিয়ে? আপনাদের লক্ষ লক্ষ টাকা আছে, আমরা লক্ষ লক্ষ টাকা চাই না, ফ্ল্যাট বাড়ি চাই না, ঘর বাড়ি চাই না, কিচ্ছু চাই না। আমরা সামান্য সম্মানের সাথে বাঁচতে চাই। ভাইরা, আপনাদের আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীকে বলতে চাই, আপনারা যদি আজকে চুপচাপ করে ঘরে বসে থাকেন, কখনো পে স্কেল বাস্তবায়ন সম্ভব না। তাই আমাদের কেন্দ্রীয় নেতাদের অনুসরণে আমরা প্রতীকী অনশন পালন করতেছি। ফরিদপুর প্রেস ক্লাবে আমাদের নদী গবেষণা থেকে আছে, গায়ে সড়ক সমিতি থেকে আছে। প্রিয় ভাইরা, আপনারা গর্জে উঠুন। আপনারা যদি গর্জে না উঠেন, এই নবম পে স্কেল কখনো বাস্তবায়ন হবে না। তামাশা শুরু করতে হবে। নবম স্কেল চাই। দাবি আমাদের সবার, নবম পে স্কেল বাস্তবায়ন চাই। প্রিয় ভাইয়েরা, আর একটা কথা বলতে চাই, এই যে নতুন করে তামাশা শুরু হয়েছে, আমাদের সাথে আজকে মিটিং করবে, কালকে মিটিং হবে, তার মানে আমাদের কিছু টাকা দিতে গেলে পরে ঠিক আছে, সেই জায়গা বাঁধবে। আমাদের গ্রেড নিয়ে সমস্যা, আমাদের বেতন নিয়ে সমস্যা, আমাদের ভাতা নিয়ে সমস্যা। ওরে ভাই, আমরা যদি ডাইল ভাত খাওয়ার টাকা দিতে যদি আপনাদের এত সমস্যা হয়, এত যদি হিসাব পাশাপাশি রাখে, আপনারা ন্যূনতম মনে হয় 250 সংগঠনের সাথে আপনারা আলোচনা করছেন, সচিবের সাথে আলোচনা করে বিভিন্ন আলোচনা করছেন। এত আলোচনা কিসে? আমাদের সামান্য কিছু টাকা দিতে এত আলোচনা প্রয়োজন কেন? আপনার দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন চাই। তাও এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন চাই। অবশ্যই প্রতিটা ঘরের পরিবারের থেকে আপনাদের করতে উঠতে হবে। প্রিয় ভাইরা, সেটা আপনাদের করতে হবে। কারণ এইটা আমাদের বাচ্চা মরা লড়াই। আর সরকারি চাকরিজীবীদের মানুষ হাসাহাসি করে, তাদের দেখতে আগে সালাম দিত, এখন সালামও দেয় না। ঠিক আছে, সালামও দিতে চাই না। একটা রিক্সা 1000 টাকা ইনকাম করে, একজন দৈনিক
মজুরি 1,000 টাকা ইনকাম করে। কে ভাইরা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি অফিস শেষ করার পরে হকারি করি, সেইখানে ইনকাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। 1500 টাকা 1,000 টাকা আমি 3-4 ঘন্টা ইনকাম করি, 3-4 ঘন্টায় আমি 1500-1,000 টাকা ইনকাম করি। এখন বোঝেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী বাংলাদেশকে শক্তিশালী করি, সেইখানে আমাদের বেতন 275 টাকা, 275 টাকা। এইখানে 275 টাকা হাজিরা দিয়ে আমাদের কাছে উন্নয়নমূলক কি চাই? ঠিক আছে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। সরকারি চাকরিজীবীদের এমন অবস্থা আপনারা করছেন, রাস্তায় পর্যন্ত নামাইছেন, হকারি করতে বাধ্য করাইছেন, আমার মাকেও কাজ করাইতে বাধ্য করছেন। এইটা আপনারা আর কতদিন করবেন? আপনাদের যদি বিবেক বুদ্ধি কিছু থাকে, অবশ্যই নবম পে স্কেল এই সরকারের আমলে বাস্তবায়ন করবেন। আর কোন তামাশা নয়, আর কোন মিটিং নয়, আর কোন মিটিং নয়, আর কোন তামাশা নয়। কে ভাইরা, আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের কেন্দ্রীয় নেতারা আছেন, তিনারা বক্তব্য দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্লে স্কেল প্লে স্কেল প্লে স্কেল প্লে স্কেল দিতে হবে দিতে হবে দূর করো Yes. মানি না মানব না